করিয়েছিল যা ওখানে গিয়ে হেরে আয়, যথারীতি হেরেছে। আজকে হেরেছে বলে ওকে এখন আর দরকার নেই, শুভেন্দু অধিকারীর, ওকে বিজেপির দরকার নেই, ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে। যদি জিতত, যদি ভাঙড় থেকে জিতত, যদি ক্যানিংয়ে দাঁড়িয়ে জিতত, জেলে যেত। আপনারা দেখতে পাচ্ছেন তো, এই জাভেদ খান থেকে শুরু করে, এই ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে, এই ববি হাকিম থেকে শুরু করে, তৃণমূলের একটার পর একটা এমএলএ ছিল, মন্ত্রী ছিল, এর আগে তৃণমূলের নেতা ছিল, তাদেরও জেলে যাওয়ার কথা ছিল। তারা যে অত্যাচার করেছে, কেউ খুন করেছে, কেউ ধর্ষণের আসামি, কেউ মাইলের পর মাইল পুকুর ভরাট করে বিল্ডিং তুলেছে, এদেরও জেলে যাওয়ার কথা ছিল। কিন্তু যে কটা জিতেছে সে কটাকে আর জেলে ভরবে না। এখন তাদের সঙ্গে সেটিং করে নিয়েছে, সেটিং করে এখন বিধানসভার ভেতর সরকারও বিজেপি চালাচ্ছে, বিরোধী দলকেও বিজেপি চালাচ্ছে। যদি এই সরকার আজকে হেরে গেছে বলে জেলে আছে, এই সব্যসাচী আজকে হেরে গেছে বলে জেলে আছে, সুজিত বোস আজকে হেরে গেছে বলে জেলে আছে, এরা যদি আজকে জিতত, এরা কেউ জেলে থাকতো না। এরাও আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে হোটেলের ঘরে মিটিং করে বিধানসভার ভেতর বিজেপির পোষা বিরোধী হয়ে বিজেপির দালালি করতো বিধানসভার ভেতর বসে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভার চেহারা, গুন্ডা দমন নাকি আইন আনছে। কেউ যদি বিক্ষোভ দেখায়, কেউ প্রতিবাদ করে, কিছু করে, তাদেরকে জেলে ভরার ফিকির করেছে। করে শুভেন্দু অধিকারী বলছে এরা গুন্ডাদেরকে, মস্তানদেরকে জব্দ করার জন্য আমি আইন আনছি। নওশাদ সিদ্দিকী যখন তার বিরোধিতা করেছে, আমাদের মুস্তাফিজুর রহমান বিরোধিতা করেছে, আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। তার শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন, তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। তাহলে আজকে যদি